পক্ষ পালনের একটা আলোচনা সভা করার তৌফিক দান করেছেন, যার মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত ব্যক্তিদেরকে ইসলামী আন্দোলনের ছায়াতলে আবদ্ধ হওয়ার জন্য আহ্বান করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব, যে রাসূল তার জীবনটাকে জীবনের শেষ দিকে 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির রাস্তা দেখিয়ে তিনি যে বিদায় নিয়েছেন, সেই রাসূলের রোজা মুবারকে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সমস্ত শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করেছি, যে সমস্ত ভাইরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা দিন বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের বুকের তাজাটা ঢেলে দিয়ে দিনে থেকে নিয়েছেন। বিশেষ করে জুলাইয়ের অভ্যুত্থানের 5ই আগস্টে ইসলামের জন্য যে সমস্ত ভাইরা উন্মুক্ত করে দিয়েছেন, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা শাহাদাত হিসেবে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওমান হাসানু ক্বালান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে সৎ আমল করে এবং ঘোষণা দেয় আমি একজন মুসলমান। এই কথাটাকে কেন্দ্র করিয়া বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী গণসংযোগের পক্ষ পালন আয়োজন করেছেন, যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটা কেন্দ্রে, প্রতিটা প্রান্তরে, প্রতিটা জায়গায় যেখানে যে সমস্ত মানুষ বসবাস করবে না তাদের কাছে ইসলামী আন্দোলন দাওয়াতটুকু পৌঁছে দেওয়ার জন্য যে একটা কাজ করেছেন, যার মাধ্যমে মানুষ দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি পেতে পারে, তার এই অংশ হিসেবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী খালচা সাবেন ইউনিয়ন শাখা একটা দাওয়াতি পক্ষ পালনের উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে আমরা মানুষদেরকে এতটুকুই দাওয়াত দেবো, আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়াত, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তোমরা শুনে থাকো এটা অন্যের কাছে পৌঁছে দাও। বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব